আজকে একটা রান্না শেয়ার করব যে রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি যে রান্নাটা আজকে রান্না করব দুইটা, কিন্তু স্পেশালি যে রান্নাটা করব এই রান্নাটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আর এখানে হচ্ছে কই মাছ, এটা আমি হাতে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা। কই মাছ যদি এইরকম এই যে আমি যেরকম করে কেটে নিয়েছি, এরকম কেটে 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 নিলে তাহলে মাছের ভিতরে লবণ তেল মশলা ঢুকে মাছটা খেতে ভালো হয়। আর খাওয়ার সময় কাটাও তো একটা লাগে না, খুবই ভালো হয় ভাজাটা, খেতেও ভালো হয়। এই তো উল্টে পাল্টে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছটা আমি মশলাটা আর একবার যেহেতু মশলা মাখাইছি, আরেকবার হাতে ধরে মশলাটা মাখাইতে আমার আর ইচ্ছা করলো না। ভিউয়ার্স আজকে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে ভুড়ি বা বর যে নামেই ডাকেন। আমি এইটা যে আজকে কিভাবে রান্না করলাম, নতুন আপু ভাইয়ারা তোমরা দেখতে থাকো। প্রথমে ভুড়িটা সুন্দর ছোটো ছোটো করে কেটে তারপর এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি না, প্রথমে আদা বাটা দিয়েছিলাম, এখন রসুন বাটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোটা গোটা গরম মশলা, লবণ, তেল সব কিছু আমি একসাথে দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে অল্প আঁচে আমি এটা রান্না করে নিব। এইটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে প্রেশার কুকার। সরি, মনে থাকে না ভয়েস দেওয়ার সময়, অনেক সময় ভুলে যাই। এটা হচ্ছে প্রেশার কুকার। যাই হোক, প্রেশার কুকারের ঢাকনাটা এখনও লাগাই নাই, ফাইনালি লাগিয়ে দিব। তার আগে আরেক চুলায় আমি একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ ভাজতে দিয়েছিলাম। এটা হচ্ছে সাজনা পাতা ভাজি করব। ওই যে আমার খালা বালুর মাঠে থাকে, ও আবার সাজনা পাতা নিয়ে আসছিল, তো একদিন নিয়ে আসছে, আমি 3 প্যাকেট করে রেখে দিয়েছি। আসলে সাজনা পাতাটা যদি অল্প অল্প করে রান্না করা যায় তো কিন্তু বেশি মজা লাগে, একবারে বেশি রান্না করলে একদমই ভালো লাগে না। আর একটু বেশি পেঁয়াজ, রসুন, মরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে এই দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এটা যে কি মজা হয় আমার অনেক ভালো লাগে। আর উপকারী একটা শাক, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে। এই তো মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর রান্না করতে করতে দেখেন আমার কিচেনে একদম রোদ চলে আসছে। কিচেনটা আমার পশ্চিম পাশে, জানালা দিয়ে বাতাসটা আসে, একদম জানালা বন্ধ করে রান্না করতে পারি না, একটু ধোয়া ধোয়া লাগে। আর হচ্ছে রোদ চলে আসছে, রোদের আলো একদম কড়াইয়ে লাগছে, দেখা যাচ্ছে। একটু শুকনো মরিচ সাথে ভেজে নিচ্ছি। মাছ ভাজার সাথে একটু শুকনো মরিচ ভাজা মেখে নিলে দুর্দান্ত মজা হয়, আমার অনেক মজা লাগে। তো এই তো লাস্টে একটু পানি দিয়ে দিলাম, তারপর সুন্দর করে মাখায় নিব এটাকে মেখে একদম। তারপর একদম ঢাকনাটা লাগিয়ে অল্প আঁচে আমি এটাকে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। যদি এটা ভালো করে সেদ্ধ করে নেওয়া যায়, ভুড়িটা আসলে দেখা যায় যে অনেকক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে। যদি প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিই, নতুন আপু ভাইয়ারা তোমরা যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু দেখবা যে অল্প সময়ে ভুড়ি রান্নাটা হয়ে গেছে একদম ঝামেলামুক্তভাবে। আমি মাত্র 5-7 মিনিটের মতো রাখছিলাম, 2-3টা শিখে আসার পরে এই প্যানটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে এই প্যানে দিয়ে অনবরত কাছে থেকে আমি নাড়াচাড়া করে ভুড়িটা রান্না করে নেব। আমি আরেকটু দেশি রসুন দিয়ে দিয়েছিলাম, রসুন আগেও দিয়েছি, আবারও একটু আস্ত রসুন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি পরে আবার একটু ভালো স্মেলের জন্য। এখন এটাকে আমি ভালো করে ঝাঁকানাকা ভাজা করে নেব। এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।